মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আয় আমার বান্দা বান্দিরা, আমার নবী আমার হাবিব তোমাদেরকে যেটা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে, যার অনুমতি দিয়েছে, যেটা করতে বলেছে সেটাই তোমরা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা থেকে তোমাদের এমন করে নিষেধ করেছে সেটা থেকে তোমরা বিরত থাকো। এই দুটো জিনিসের সমন্বয় হচ্ছে ইবাদত। তোমার কার্যকলাপের ভিতরে এই দুটো জিনিস যদি না থাকে, তুমি ইবাদত করেছো বলে প্রমাণিত হবে না, ইবাদত করছো বলে প্রমাণিত হবে না, তুমি আল্লাহর ফয়সালাকে মেনে নিয়েছো বলে প্রমাণিত হবে না। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা কিছু মেনে নিয়েছি, কিছু ছেড়ে দিয়েছি। এই কিছু মেনে নেওয়া, কিছু ছেড়ে দেওয়া, কিছু আমার দ্বারা সম্ভব, কিছু সম্ভব নয়, এই সুবিধাবাদী চরিত্র বান্দার হতে পারে না। এই সুবিধাবাদী চরিত্র আল্লাহ সমর্থন করেন না, ইবাদত বলে গণ্য করা হবে না। তুমি আল্লাহর আবেদ, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ইবাদত বলে না 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 প্রমাণিত হবে না। কোনটা ছেড়ে দিয়েছি, কোনটা গ্রহণ করেছি, এটা প্রত্যেকের বিবেকের কাছে জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যাব। আমি সংক্ষেপ কথায় কিছু তাড়াতাড়ি বলে যাব, আপনাকে বেশি বেশি বুঝে নিতে হবে। কিছু ছেড়ে দেওয়া, কিছু নেওয়া, এটা ঠিক কেমনটি একটু উদাহরণ দিলে বোঝা যাবে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি, হয়তো আপনি উত্তর দেবেন আমি একজন মানুষ। এটাই তো প্রশ্নের উত্তর, আমি একজন মানুষ, উনি একজন মানুষ, উনি একজন মানুষ। এখন একটা হাত কেটে নেওয়া হলো, হাতটা কেটে নিয়ে দেখানো হলো এটা কি, কি বলবেন? মানুষ? হাত মানুষ? মুন্ডুটা কেটে নিয়ে দেখানো হলো, মুন্ডুটা কি মানুষ? ঠ্যাং একটা দেখানো হলো, এটা কি পা? না, এটা মানুষ? কি বলেন, এটা মানুষ? কান, এটা মানুষ? চোখ, নাক, এটা কি মানুষ? কলিজা, আপনার হার্ট, ফুসফুস, এগুলো যে আলাদা আলাদা করে দেখানো হয়, এগুলো কি মানুষ? কেউ বলবে এগুলো এক একটা অঙ্গের নাম। তাহলে এগুলো যদি এক একটা অঙ্গ হয়, মানুষ কোনটা? মানুষ কোনটা? আমার বাবাজিরা, ভাইরা, খুব সহজ কথাই বুঝুন। একটা একটা অঙ্গ যেমন মানুষ হতে পারে না, সমস্ত অঙ্গের সমন্বয়কে মানুষ বলা হয়। সব অঙ্গ যখন একত্রিত হবে, এক জায়গায় হবে, এই সমস্ত অঙ্গ একত্রিত হলে তারপরে মানব হয়, মানুষ হয়। একটা দুটো অঙ্গকে মানুষ বলা যায় না। ও বান্দা বান্দি, এমনটি করে আল্লাহর হুকুম আহকাম যেগুলো রয়েছে, আল্লাহর আদেশ নিষেধ যেগুলো রয়েছে, তার ভিতরে
কিছু তুমি নেবে, কিছু বাদ দেবে, কিছু পালন করবে, কিছু ত্যাগ করবে। না না না, এর নাম ইবাদত হতে পারে না। ইবাদত হলো সমস্ত হুকুম আহকাম, আদেশ নিষেধের সমন্বয়কে ইবাদত বলা হবে। অঙ্গের ভিতরে একটা অঙ্গ যদি আপনার খারাপ হয়ে যায়, ঠ্যাংটা ক্যান্সার হয়ে গেল, আপনার কি অবস্থা হবে? কেটে বাদ দিতে হবে। কিডনির সমস্যা হলো, হার্টের সমস্যা হলো, হাতে কোনো প্রবলেম হলো, এই বাদ দিতে হবে, অপারেশন করতে হবে। এইভাবে যদি একটা অঙ্গ আপনার চলে যায়, আপনি প্রতিবন্ধী হয়ে গেলেন। কিছু অঙ্গ যাওয়ার পরেতে আস্তে আস্তে আপনি অকেজো হয়ে যাবেন। এই যেমন একটা অঙ্গ খারাপ হতে হতে বাদ চলে যায়, আপনি যখন একটা করে কিছু অংশ বাদ দেবেন, কিছু হুকুম বাদ দেবেন, কিছু আদেশকে করতে থাকবেন, কিছু নিষেধকে এমন করে করতে থাকবেন, কিছু আদেশকে বাদ দেবেন, শরীয়তের সমস্ত হুকুম আহকামগুলো কিছু নেবেন, কিছু বাদ দেবেন। এভাবে যদি করতে থাকেন, মনে রাখবেন আপনার ওই অঙ্গগুলো খারাপ হয়ে যাওয়ার মতো, এমন করে আপনি এক সময় রুহানি প্রতিবন্ধী হয়ে যাবেন। পূর্ণাঙ্গ মানুষ আর থাকতে পারবেন না। পূর্ণাঙ্গ ইবাদ বা আবেদ আপনি হতে পারবেন না। যে বিষয় আমার আল্লাহ বলেছেন, বান্দার দলে না ভিড়লে, বান্দা না হলে, ইবাদত না করলে তোমার কপালে জান্নাত জুটবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদ বান্দাদের ভিতরে প্রবেশ করলে তারপরে তোমার জান্নাত হবে। আর বান্দার ভিতরে প্রবেশ করতে গেলে ইবাদতের প্রয়োজন হবে। কিছু করা আর কিছু বাদ দেওয়া, সবই বাদ দেওয়ার নামান্তর। অন্য হাদিস রয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, কিছু করা কিছু বাদ দেওয়া মানে সম্পূর্ণটাই বাদ দেওয়া, কুফরি করার সমতুল্য। একটা আপনার হার্ট যদি খারাপ হয়ে যায়, কিডনি যদি খারাপ হয়ে যায়, বাঁচতে পারবে? ও তো এমনি চলে যাবে। সব ঠিক আছে, হার্টটা নষ্ট হয়ে গেল, ও বাঁচবে? সব ঠিক আছে, দুটো কিডনি একদম শেষ, ও বাঁচবে? ঠিক এই রকম কিছু ব্যাপার আছে। অতএব এগুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। এই কথাই আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন, ফয়সালা দিয়েছেন, ইবাদত করবে কেবল আল্লাহর জন্য। ইয়াহু, আমি সংক্ষেপ করছি কারণ বিস্তারিত করার সময় আমার হাতে নেই। দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি ইহসান মানে সুন্দর ব্যবহার করবে। ইহসান করবে মানে সুন্দর ব্যবহার করবে পিতামাতার সঙ্গে। এটাকে ফয়সালা কে দিয়েছেন? এই রায় কে শুনিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হয়ে এই রায় শুনিয়েছেন। এটা আল্লাহর হুকুম। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার। যদি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার না করো, তুমি যত বড় আবেদ হও, জাহেদ হও, নামাজি হও, মুসল্লি হও, আলেম হও, উলামা হও, পীর সাহেব হও, মীর সাহেব হও, গাজী সাহেব হও, নবী হও, রাসূল হও, পয়গম্বর হও, তোমার কপালে জান্নাত জুটছে না, জুটবে না। এটা আল্লাহর ফয়সালা। জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমাকে বাপ মায়ের সঙ্গে ব্যবহারটা ভালো করা লাগবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কটা কথা বলবো। একটা ওকে আসুন,
বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজে গেছে। হজ কমপ্লিট, মক্কা শরীফে শুয়ে শুয়ে হুজুর চিন্তা করছেন, তাই তো হজ, সবার হজ কবুল হলো নাকি আমার হজটা কবুল হলো? এত কষ্ট করে হজ করে যদি কবুল না হয় তো বেকার হয়ে যাবে। কি হলো আল্লাহ ভালো জানে। তিনি যেন টেনশনে আছেন, চিন্তায় আছেন। এক পর্যায়ে হুজুর স্বপ্ন দেখলেন, খ্বাব দেখলেন যে ইলহাম মানে আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে মালিক ইবনে দিনার এবছরে সবার হজ কবুল হয়েছে, একজন ছাড়া। একজন আর হজ কবুল হয় না। ইমাম আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নটা দেখে জেগে উঠে অত্যন্ত টেনশনে পড়ে গেলেন। আয় রাব্বুল আলামিন, আল্লাহ জানি না ওই একটা ব্যক্তির হজ যে কবুল হয় নাই ওইটা কে বটে আমার তো জানা নাই। যদি ওই ব্যক্তি মালিক ইবনে দিনার হয় তাহলে আমার তো সর্বনাশ হয়ে গেল, আমার সব বেকার হয়ে গেল। এত কষ্ট করে হজ আদায় করাটা আমার বিফল হয়ে গেল। সারাদিন টেনশন করছেন, চিন্তা করছেন, আল্লাহ জানি না কার হজটা আপনার দরবারে কবুল হয় নাই। রাতের বেলা আবার ঘুমিয়ে গেছেন, আবার তাকে জানিয়ে দেওয়া হয়, ও মালিক ইবনে দিনার, এবছরে যে ব্যক্তিটার হজ কবুল হয় নাই সে ব্যক্তিটা তুমি নও, তুমি নও, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। একজন আর যে হজ কবুল হয় নাই ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলো যে আছে, খোরাসান, পাকিস্তানের ওই সাইডে, এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। বুখারা প্রদেশ, ওখানে বুখারার পাশে হচ্ছে আপনার সামারকান্দ। উজবেকিস্তানে এই শহরটা অবস্থিত। উজবেকিস্তান, এই উজবেকিস্তানের একটা শহর হচ্ছে সামারকান্দ। ওই সামারকান্দ থেকে আগত মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, তার হজ কবুল হয়। সকালবেলা মালিক ইবনে দিনার খুব চঞ্চল মনা হয়ে খুঁজতে আরম্ভ করেছে, কোথায় সেই মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, আমাকে খুঁজে বের করা লাগবে। তিনি খুঁজে খুঁজে পাচ্ছেন না। কিছু লোককে জিজ্ঞাসা করলেন মক্কা শরীফে, তোমরা কি অমুক ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ ইবনে হারুনকে চেনো, যার বাড়িতে, যার বাড়ি ঘর হচ্ছে সামারকান্দে? বলছে হ্যাঁ চিনি তো। তাই নাকি? বলে হ্যাঁ। এখন তাকে কোথায় পাওয়া যাবে? তা বলতে পারবো না, তবে তিনি বিগত 40 বছর ধরে এখানেই পড়ে, 40 বছর ধরে হজ আদায় করছে, আর সারা রাত মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সারাদিন রোজা রাখে, আল্লাহর কাছে বহুত রোনাজারি করে। এরকম ভাবে দিনের পর দিন তাকে দেখতে পাই। দিনের বেলা তিনি একটু বাইরে সাইডে কোথায় যেন চলে যান, মনে হয় যেন এই হেরেমের বাইরে কোথাও কোন মরুভূমিতে, কোন বিরান ভূমিতে গিয়ে উনি হয়তো একটু আশ্রয় মানে বিশ্রাম নেন মনে হচ্ছে। এটা বলতে পারবো না, আপনি বাইরে গিয়ে একটু খোঁজ করতে পারেন।
হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনে খোঁজ করতে করতে ওই জায়গায় চলে গেছেন, বাইরের দিকে খুঁজতে খুঁজতে দেখছেন হ্যাঁ একটা গাছের তলায় একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে মরুর বালু। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পায়ে 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 ব্যক্তিটার কাছে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখছেন কি আশ্চর্য, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহির এমন করে ডান হাতটা কাটা, বাম হাতটা আছে, এদিকে গলার চামড়া এমন করে ছাড়িয়ে ওই ছিদ্র করে ওখান থেকে শিকল দিয়ে টান দিয়ে পায়ের সঙ্গে বাঁধা রয়েছে। গলার চামড়ার সঙ্গে শিকল দিয়ে পায়ের সঙ্গে বাঁধা রয়েছে। এই অবস্থায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করেন। নামাজ শেষে সালাম ফেরার পরে তিনি একটু পিছনের দিকে কাত হয়ে তাকিয়ে দেখেন কেউ যেন দাঁড়িয়ে রয়েছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সালাম প্রদান করেন। সালাম করার পরে তিনি উত্তর বিনিময় হয়। এমন করে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কে, কি প্রয়োজনে, কি দরকারে এখানে আপনার আগমন ঘটেছে, আমাকে একটু বলবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওগো আল্লাহর বান্দা, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলে, হ্যাঁ হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। বলে, ভাই দুঃখের বিষয়, আপনার জন্য একটা দুঃসংবাদ আমি নিয়ে এসেছি। ওই দুঃসংবাদটা আপনাকে শোনানোর জন্য আপনার খিদমতে হাজির হয়েছি। বলে, ভাই বলেন না কি সংবাদ? বলে, ভাই এমন করে এবছরে যত হাজি হজ করেছে সবার হজ আল্লাহ দরবারে কবুল হয়েছে, কিন্তু আপনার হজটা আল্লাহ দরবারে কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনে বলতে লেগেছেন, আপনার নামটা কি একটু বলবেন? বলে, আমার নাম মালিক ইবনে দিনার। বলে, বুঝেছি, আপনার বাড়ি ইরাকে, আপনার নাম মালিক ইবনে দিনার। বলে, হ্যাঁ। বলে, আপনি সেই জাহিদ, আপনি সেই দুনিয়া বিরাগী আল্লাহর ওলি? না ভাই না, আমি দুনিয়া বিরাগী হতে পারি নাই। দুনিয়া বিরাগী বাদশাহ যিনি ছিলেন, শাসক যিনি ছিলেন, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল আজিজ। 6 জন শাসক এইরকম ছিলেন যারা দুনিয়া বিরাগী। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, 5 নম্বরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে আব্দুল আজিজ। এই কজন 6 জন বাদশা শাসক দুনিয়ার শাসন ক্ষমতা নিজেদের হাতে পেয়েও এরা কোনো তোয়াক্কা করে নাই, কোনো পরোয়া করে নাই, দুনিয়া উপেক্ষা করে এরা পৃথিবী থেকে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাই আজকের মালিক ইবনে দিনার বলছে, ভাই আমি দুনিয়া বিরাগী নই। তো যাই হোক, মোটামুটি আমি খবরটা আপনাকে দেওয়ার জন্য আমি এসেছি। আমি স্বপ্নে দেখেছি, ওগো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তবে শুনেন, আজকের যে খবরটা আপনি আমাকে দিতে এসেছেন, আপনার আগে, আপনার পূর্বে
40 বছর ধরে 40 জন আবেদ এমন করে প্রতি বছরে এই টাইমে এসে আমাকে জানিয়ে যায়, মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, তোমার হজ আল্লাহ দরবারে কবুল হয় নাই। আমি আজ 40টা বছর ধরে এভাবে হজ করে চলেছি, আল্লাহর কাবা তওয়াফ করে চলেছি, হজের সমস্ত কার্যাদি আমি পূর্ণভাবে পালন করি। শুধু তাই নয়, আমি কঠিন ভাবে ইবাদতে মগ্ন থাকি, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, আল্লাহর দরবারে ক্রন্দন করি, রোনাজারি করি, সারা দিন রোজা রাখি, মাঝে 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 এমন করে ছোলা বুট এইগুলো আমি খাদ্য হিসাবে ব্যবহার করি। কোনো ভালো খাদ্য আমি ভক্ষণ করি নাই, কোনো ভালো খাদ্য আমি খাই নাই। নিজেকে কষ্ট দিয়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমার অন্যায়টাকে ক্ষমা করে দিন, আমার অন্যায়টাকে মাফ করে দিন, আমার পাপটাকে ক্ষমা করে দিন। না না না, প্রতি বছরে এমন করে আমি রোনাজারি করি, কিন্তু এক একজন আবেদ এসে আমাকে এইভাবে 40 বছর ধরে সংবাদ দিয়ে যায়, ও সামারকান্দি, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার। কেন ভাই, আপনি কি করেছেন? কি পাপ করেছেন? কি অন্যায় করেছেন? এত বড় বিশাল ব্যাপার, এত কান্না কাঁদেন, এত হজ করেন। আরে যারা একবার হজ করে, তারা হজ করে যখন চলে আসে মনে হয় যেন এখনই তারা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারক, তারা বেগুনা মাসুম হয়ে ঘরে ফিরে। আর আপনার এত হজ করছেন অথচ আপনার গুনাহ মাফ হচ্ছে না, কবুল হচ্ছে না, ব্যাপারটা ও ভাই মালিক ইবনে দিনার, কি বলবো? এমন করে আমি জীবনে একটা বড় ধরনের অন্যায় করে ফেলেছি। আমি ছিলাম একজন মদ্যপায়ী, নেশাখোর। আমি মদ পান করে বাড়িতে ফিরতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, ওখানে আমি তাদের সঙ্গে মদ পান করতাম। এরপরেতে আমি নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরতাম। 1 তারিখের ঘটনা, শাবান মাসের শেষ রাত, রমজান শরীফের শুভ আগমন। এই সন্ধিক্ষণে এমন করে আমি সেদিন রাত্রেও মদ পান করে আমি বাড়িতে আসছিলাম। বাড়িতে এসে প্রবেশ করেছি, আমার জননী, আমার আম্মা জান, তিনি রান্না করছিলেন। তিনি আমাকে দেখে এমন করে উঠে এসে আমাকে জাপটে ধরেন আর আমাকে তিরস্কার করতে থাকেন, ওরে হতভাগা ছেলে, এমন করে এত লোক দেখি মারা যেতে তুই কি মরতে পারিস না? আজকের শাবানের শেষ রাত, আগামী কাল থেকে রমজান আরম্ভ হবে। এই শুভ সময়, শুভক্ষণে তুই মদ পান করে বাড়িতে ফিরে এসেছিস। সকলে যখন এমন করে রমজানের রোজার জন্য, মাহে রমজানের জন্য সকলে প্রস্তুতি নিচ্ছে, সকলে তৈরি হচ্ছে, এই মুহূর্তে তুই কিনা মদ পান করে বাড়িতে প্রবেশ করছি। তোর মতো কপাল ফাটা হতভাগা ছেলে আমার বাড়িতে থাকার চাইতে না থাকা ভালো। এত মানুষ মারা যায়, তোকে কেন মরতে দেখি না? হুজুর গো, এভাবে আমার
জননী আমার আম্মা জান আমাকে তিরস্কার করার ফলেতে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি রাগান্বিত হয়ে, আমি অত্যন্ত চটে গিয়ে রাগান্বিত হয়ে আমার জননীকে, আমার আম্মাকে আমি ধাক্কা মেরে ফেলেছি। আমি এমন করে 2-4টে চড় ঘুষি লাগিয়ে দিয়েছি। মা আমার আঘাত সহ্য না করতে পেরে আরো ভৎসনা আরম্ভ করে দিয়েছে, আরো অভিশাপ দিতে লেগেছে, উল্টো পাল্টা কথা বলা আরম্ভ করে দিয়েছে। মা যত অভিশাপ করে, যত তিরস্কার করে, যত গালিগুলোজ করে, আমার মাথাটা তত গরম হয়ে ওঠে। এক পর্যায়ে মা জননী আমার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আমি কি করেছি, আমি রাগ সামলাতে না পেরে, কারণ অ্যাকচুয়ালি আমি তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। মাল পান করার পরেতে, মাল খাওয়ার পরেতে নেশা যদি লেগে যায় ওর তো হুঁশ থাকে না। কে মা, কে বোন, কে বউ, দুনিয়া কোথায়, পৃথিবী কোথায়, ঘর কোথায়, রাস্তা কোথায়, দেয়াল কোথায়, কিছুই তো ঠিক থাকে না, হুঁশ থাকে না। কুকুরকেও বাপ বলে, কুকুরের গালে চুমা দেয়। কথা বুঝতে পারছেন? বাড়িতে গিয়ে বউকে মা বলে সম্বোধন করে। নেশা যাদের এমন করে ঢুকে গেছে, সর্বনাশ করে দিয়েছে। ও জওয়ান যুবকেরা, খবরদার খবরদার, হাত জোড় করে পায়ে ধরে বলি, এই সংস্পর্শে, এই পরিবেশে খবরদার কোনোদিন যাবেন না, যাবেন না। কেননা যদি একবার এই নেশাতে আটক হয়ে যান, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, আপনার সংসার বরবাদ হবে, আপনার মা বাপ জীবনের মতো জ্বালা যন্ত্রণা দুঃখে পতিত হবে, তাদের মনের ব্যথা জীবনে ঘুচবে না, বড় ধরনের ক্ষতিতে আপনি পড়ে যাবেন। না না না, যাই করেন করেন, নেশাগ্রস্ত কোনোদিন হবেন না, মাল পান করবেন না। এ বন্ধু, আজকের দিনে মুহাম্মদ ইবনে হারুন নেশাগ্রস্ত অবস্থায় অবশেষে রাগ হয়ে গিয়েছে। মা জননীকে জাপটে ধরে জ্বলন্ত চুলা উনানের উপরে এমন করে ফেলে দিয়ে চেপে ধরেছে। মা পুড়ে 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 ওখানেই শেষ হতে চলেছে। ছেলে মাকে ওই চুলার ভিতরে ফেলে দিয়ে চলে এসেছে স্ত্রী, অর্থাৎ বৌমা, এনার স্ত্রী এই অবস্থা দেখে চমকে উঠেছে। হায় হায়, কি সর্বনাশ করলে, কি সর্বনাশ করলেন। স্বামীকে এমন করে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়েছে। ও ভাই মালিক ইবনে দিনার, আল্লাহর ওলি, কি বলবো, সেই দিন আর আমার হুঁশ থাকে না। সারাটা রাত চলে গেল, সকালে আমার হুঁশ হয়েছে। আওয়াজ দিলাম, ডাকলাম, আমার বিবি সাহেবা দরওয়াজাটা খুলে দিয়েছে বটে, কিন্তু কর্কশ ভাবে আমার সঙ্গে কথা বলে। কি সর্বনাশ আপনি করেছেন? বলে, কি করেছে আমি? বলে, গত রাতে নেশার ঘরে মাকে জ্বলন্ত চুলার মধ্যে আপনি ফেলে দিয়েছেন, মা পুড়ে কয়লা হয়ে গিয়েছে। ও
ওগো আল্লাহর ওলি কি বলবো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরে কি যেন একটা ধাক্কা দিল, তওবার দরওয়াজা খুলে গেল। হায় হায়, কি সর্বনাশ করে ফেলেছি আমি, কি সর্বনাশ করে ফেলেছি নেশার ঘরে, আর জীবনে নেশা করব না। এমন করে আমার ভিতরে একটা আলোড়ন দেখা দিল। আমি ছুটে ছুটে গিয়ে ঘরের ভিতর থেকে কুড়াল বার করে এনেছি। কুড়াল বার করে এনে নিজের হাতে, মানে এই হাত দিয়ে তো আমি মাকে চুলাতে ফেলেছি বা মাকে ঘুষি চড় মেরেছি। আমি সামলাতে না পেরে নিজেকে নিজে কুড়াল দিয়ে আমার হাতটাকে আমি নিজেই কেটে ফেলে দিয়েছি। গলার চামড়া ছিদ্র করে এখান থেকে শিকল দিয়ে আমি পায়ের সঙ্গে বেঁধে দিয়েছি। নিজেকে শাস্তি দিয়েছি। আমি আমার দাসী দাসী যা ছিল তাদেরকে আজাদ করে দিয়েছি। বিবিকে ছেড়ে দিয়েছি, বিবির সঙ্গ ছেড়েছি, ঘর বাড়ি সংসার ছেড়ে দিয়ে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আজকে আরবের মক্কা নগরীতে হাজির হয়েছি। কাবা, বাইতুল্লাহ, হেরেম শরীফ ছাড়া আর আমার কোনো উপায় নাই। যদি ক্ষমা হয় তাহলে এই কাবার চত্বরেই তো ক্ষমা হয়, এখানেই তো আল্লাহর রহমত নাজিল হয়। নিজেকে ক্ষমা করানোর জন্য আমি হেঁটে হেঁটে চলে এসেছি এই মক্কার জমিনে। আর এখানে এসে আজ 40টা বছর ধরে হজ করছি, কঠিন মুজাহিদা করছি। না না না, আজ পর্যন্ত আমার অন্যায়টা ক্ষমা হলো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি শুনে তো তাক লেগে গেছে। ভাই, আপনি করলেনটা কি? সর্বনাশ করেছেন, কি সর্বনাশ করেছেন। পৃথিবীতে আগুন লাগিয়ে কোথায় পালাবেন আপনি? সারা পৃথিবীতে যদি আগুন লাগিয়ে দেন, পালানোর আর জায়গা আছে? তো আপনি তো পৃথিবীতে আগুন লাগিয়ে দিয়েছেন, দিয়ে কোথায় পালাচ্ছেন? কোথায় গিয়ে নিষ্কৃতি পাবে? সর্বনাশ কি করেছে। আমার বাবাজিরা, ভাইরা, ও জওয়ান যুবকেরা, এমন করে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর কথা বলতে পারছেন না। কি সান্ত্বনা দেবেন? তো কঠিন ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। হারুন ইবনে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি এমন করে মুখে হাত দিয়ে ক্রন্দন করতে করতে আল্লাহর দরবারে রোনা জারি করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি তো বিপদ অপসারণকারী, আপনি তো গুনাহ মাফকারী, আপনি তো তওবা কবুলকারী। আল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে না? আমার অন্যায় কি ক্ষমা হবে না? এতদিন ধরে রোনা জারি করলাম, আজও একই খবর কানে এলো, আপনি আমাকে মাফ করেন নাই, আপনি আমাকে ক্ষমা করেন নাই। এমন করে কাঁদছে। এই দেখে মালিক ইবনে দিনার নিজের বাসায় চলে গিয়েছে। রাতের বেলা আবার স্বপ্ন দেখেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির শিয়রে দিন দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরের আগমন ঘটেছে। কামলিওয়ালা নবী আমার বলতে লেগেছেন, ও মালিক ইবনে দিনার, তোমাকে কে অধিকার দিল একজন মানুষকে নিরাশ করে দেওয়া, একজন মানুষকে মাইয়ুস করে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে?
তুমি কেন আল্লাহর একজন বান্দাকে এভাবে নিরাশ করে দিলে? তবে শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ ইবনে হারুনকে এবছরে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এবছর ক্ষমা করে দিয়েছেন, এই খবরটা তার কাছে পৌঁছে দেবে। তবে কিন্তু কন্ডিশন রয়েছে, নিঃস্বার্থভাবে ক্ষমা হয় নাই, অন্যায়টা ক্ষমা হয়েছে বটে, একটা কন্ডিশনের উপরে ক্ষমা হয়েছে। সেই কন্ডিশনটা হলো ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মা জানের কাঠগড়ায় মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দিকে তুলবে। এরপরে আল্লাহ বিচার করবে। দুনিয়ার হিসাবে 3 দিন অর্থাৎ 72 ঘন্টা, 24 ঘন্টায় রাত দিন হয়। দুনিয়ার হিসাবে 3 দিন 3 রাত অর্থাৎ 72 ঘন্টা। এমন করে 72 ঘন্টা জাহান্নামের আগুনে সামারকান্দিকে পোড়া লাগবে। ওর মায়ের সামনে দিয়ে ফেরেশতারা লোহার জিঞ্জির দ্বারা বেঁধে টানতে টানতে ওকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামায় ফেলে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। 72 ঘন্টা ওকে শাস্তি ভোগ করা লাগবে। কেননা নিজের মা জননীকে উনানে ফেলে দিয়েছিল, মা জননী দুনিয়ার আগুনে প্রজ্বলিত হয়েছে। এর কারণে ওর ছাড় নাই, মাপ নাই, ও কষ্টটা ওকেও নেওয়া লাগবে। 72 ঘন্টা ওকে কঠিন শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে পোড়া লাগবে। এই 72 ঘন্টা পরে অটোমেটিক্যালি ওই মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দির আম্মা জানের মনেতে মায়া জাগবে, দয়া জাগবে। মা জননী তখন এমন করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, আমার সন্তানকে, আমার বেটাকে ক্ষমা করে দেন। 72 ঘন্টা মায়ের মনে কোনো দয়া মায়া জাগবে না। একে শাস্তি পাওয়ানোর জন্য 72 ঘন্টা আগুনে জ্বলনের পরে আমার আল্লাহ মায়ের অন্তরে মায়া জাগিয়ে দেবে। মা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, আমার সন্তানকে ক্ষমা করে দেন, আমার সন্তানকে মাফ করে দেন। এই মা বলার পরে তারপরে ওকে জাহান্নাম থেকে বাহির করা হবে এবং ওকে জান্নাতে দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কন্ডিশনের উপরে ওকে ক্ষমা করা হয়েছে, মাফ করা হয়েছে, এটুকু ওকে সহ্য করতেই হবে, কিছু করার নাই, এর বেশি মাফ হবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সকাল সকাল উঠে ছুটে ছুটে চলে গেছেন মুহাম্মদ ইবনে হারুনের কাছে। ও ভাই মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, সুসংবাদ এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্ডিশন দিয়েছেন। ঠিক এইভাবে এই কন্ডিশন
এর উপরে আপনাকে মাফ করে দিয়েছেন, আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এই খবরটা শোনানোর জন্য ছুটেছে আপনার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে যখন এই কথাটা শুনিয়েছেন, শোনানোর সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে আনন্দে মারা গিয়েছে, ইন্তেকাল করে গিয়েছে আনন্দে। যাক আল্লাহ আমাকে এতদিন পরে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এই আনন্দে হার্ট অ্যাটাক করে, অনেক সময় হয় না আনন্দে হার্ট অ্যাটাক করে অনেকে, তো ইন্তেকাল করে গেল। এতক্ষণ ধরে আমি যেটা বললাম, ইমাম আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে এটা নোট করেছেন। আমি আপনাকে বলতে চাইছি, যদি আমার কথা আপনার মাথায় ঢোকে বুঝে আসে, এইবারে আপনি বাড়িতে গিয়ে বাপ মায়ের সঙ্গে কি ব্যবহার আপনার করা লাগবে সেটা আপনি নিজে বিবেচনা করে নেবেন। যত ইবাদত করেন, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আপনি হজে চলে গেলেন, হজ করার পরেও আপনার হজটা কবুল হবে না যদি আপনার মা বাপ আপনার উপরে রাজি খুশি না থাকেন, সন্তুষ্ট না থাকেন, রাজি না থাকেন। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার যদি আপনার না থাকে, আপনি যেই হন না কেন, আপনি যত বড় ধরনের আলেম উলামা বুজুর্গ পীর মুর্শিদ নবী পয়গম্বর পর্যন্ত হন না কেন, না না না, আপনার কপালে জান্নাত জুটবে না। এটা আমার আল্লাহর ফয়সালা। কেননা আমার আল্লাহর নবী জানিয়েছেন, ও উম্মাত উম্মতিরা, তোমাদের জান্নাত মায়ের পায়ের তলাতে, আর তোমাদের জান্নাতের সবচাইতে বড় দরওয়াজা তোমাদের পিতা পিতা পিতা। জান্নাত তোমাদের মায়ের পায়ের তলাতে, আর জান্নাতের সবচাইতে বড় দরজা তোমার পিতা আব্বা জান। অতএব আব্বা আম্মাকে অসন্তুষ্ট করে, নারাজ করে তুমি যাই করো না কেন, কোনো মূল্যে, কোনো কিছুর বিনিময়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না।